সোনা 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 লক্ষ্মী বলে সোনা সোনা নয় যত খাটি। হে গাইস, আপনারা কেমন আছেন? সো আমরা অনেকদিন পর আবার রিটার্ন করলাম একটি ভিডিও নিয়ে। যদিও ভিডিওটি কিছুদিন আগে দেওয়া কথা ছিল, আমি ব্যস্ততার কারণে আর কি ইউটিউবের দিকে একটু নজর দিতে পারছি না। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গোল্ড এর চার্ট, ডেইলি চার্ট। সো আমরা একবার অ্যানালাইসিস করেছিলাম সম্ভবত এই জায়গাগুলোতে, সেটা হচ্ছে অক্টোবর মাসে, অক্টোবর মাসের দিকে আপনারা আমাদের আগের ভিডিওটা দেখতে পারেন। তখন আমরা টার্গেট দিয়েছিলাম যে সোনার দাম মেবি $2892 উঠে যাবে। সো আমরা দেখতেই পাচ্ছি বেশ কয়েক মাসের ব্যবধানে সেটা প্রায় কত পর্যন্ত উঠেছিল, প্রায় $2942। সো বাংলাদেশে স্বর্ণের দাম $1.5 লাখ ছুঁই। এখন বিষয় হচ্ছে যে এটার কারণ কি। সো আমরা সাধারণভাবেই একটা কথা জানবো, সেটা হচ্ছে যে যখনই স্বর্ণের দাম বাড়বে, অর্থাৎ যখন স্বর্ণের বাজার ভালো হবে, তখন এর অর্থ হচ্ছে যে বিশ্ব অর্থনীতি খারাপ বা মন্দার দিকে যাবে। কিন্তু অথবা কোনো জায়গায় কোনো যুদ্ধ, কোনো দেশের সাথে কোনো বিরোধ, এরকম আর কি কিছু হবে। সো আমরা দেখতে পেলাম যে ইসরায়েলের সাথে যে ফিলিস্তিনের যুদ্ধ, সে যুদ্ধের কারণে মূলত এই স্বর্ণের এত উলম্ফন আমরা দেখতে পাচ্ছি। সো এখন কিছুটা যদি নিচেও আসে আবার, এবং নিচে এসে যদি কিছুটা সাপোর্ট নিয়ে আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করে, সো এখানে আসল বিষয় হচ্ছে যে আমরা দেখার চেষ্টা করি যে সে যদি আবার এতটুকু নেমে আবার উপর দিকে ওঠার চেষ্টা করে, সো এটা হতে পারে, ইট ইজ কোয়াইটলি পসিবল। সো আমরা অতীতেও যদি দেখি, কিছুটা উপরে গিয়ে আবার সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে গিয়ে আবার যে রেসিস্ট্যান্স লাইন, আমরা এখন রেসিস্ট্যান্স লাইন দেখতে পাচ্ছি $2783। সো এই জায়গাতেও আসতে পারে। সো এখান থেকে আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা। আমরা যদি দেখি স্বর্ণের চার্টটা দীর্ঘমেয়াদে 24 সাল এর আগেও বাড়ছে, যদি দেখতে থাকি এটা লং টার্মে বৃদ্ধি পেতেই থাকে। 23 সাল থেকে উপরে উঠতে মানে এটা কোনো দিন দাম কমে না। এর অর্থ হলো যে এটা লিমিটেড পৃথিবীতে। সো আমরা পরবর্তীতে আরও একটা বিষয় জানবো অ্যানালাইসিস সম্পর্কে, সেটা হচ্ছে আরএসআইয়ের উপরে বিশেষ একটা সিরিজ তৈরি করা হবে, মোস্ট ইউজফুল ইন্ডিকেটর ইন দ্য ওয়ার্ল্ড। সো আজকে এতটুকুই আলোচনা করার ছিল। আমাদের সাথেই থাকবেন। আমরা ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো দিতে পারছি না। ফাইন্যান্সিয়াল নলেজ, আর্থিক জ্ঞান, একটা দেশের উন্নতির জন্য, জাতিকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য, দেশ গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সো 3 লক্ষ বিনিয়োগকারী তৈরি করা আমাদের উদ্দেশ্য 2030 সালের মধ্যে। সো আমাদের সাথেই থাকবেন, সাপোর্ট করবেন, প্রয়োজনে পরামর্শ দিবেন, কোনো ভিডিও, কোনো বিষয়ে সহযোগিতা যদি লাগে আমাদের বলবেন, আমরা ব্যবস্থা করার চেষ্টা করব, যেটা আমরা আমাদের সাধ্যের মধ্যে পারি। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।